আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা কি দেখছিলাম? গত ক্লাসে আমরা বেসিক্যালি দেখছিলাম আমাদের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হলে সেই ল্যাঙ্গুয়েজটার জন্য কিভাবে রেগুলার এক্সপ্রেশন বানানো যায়। মানে প্রবলেম গুলো ছিল এই ফর্মে, আমি তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, তোমার একটা রেগুলার এক্সপ্রেশন বানাইতে হবে যে রেগুলার এক্সপ্রেশনটা ওই দেওয়া ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে। আজকে আমরা সিমিলার কাজ করব ডিএফ এর জন্য। এবার আমাদেরকে মানে এটা হচ্ছে ডিএফএ ডিজাইন প্রবলেম। আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হবে, আমাকে এমন একটা ডিএফএ বানাতে হবে যে ডিএফএটা ওই ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে। ঠিক আছে, এখন এখানে কেউ কেউ আসো যারা হচ্ছে প্রথম ক্লাসটা করো নাই। যেহেতু প্রথম ক্লাসটা করো নাই তাহলে হচ্ছে মানে ডিএফ এর নিয়ে যে আলোচনা, মেইন আলোচনাগুলো হচ্ছে প্রথম ক্লাসে আমরা করে ফেললাম, আজকে আমরা জাস্ট প্রবলেম সলভিং এর দিকে যাবো। এই জন্য তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট তারপরে দেখো ফলো করতে পারো কিনা, না হলে প্রশ্ন জিজ্ঞেস করো। কারণ ডিএফএ ডিজাইনে, আচ্ছা আমরা প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ স্টার্ট মনে করো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। ল্যাঙ্গুয়েজটা কেমন ল্যাঙ্গুয়েজ? এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওইসব স্ট্রিং আছে যেগুলোর মধ্যে কোথাও 011 আছে। ঠিক আছে, সবাই কি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমাকে ডিএফএ বানাইতে হবে। এখন যদি একটু মনে করো ডিএফএ তে কি থাকে, কিছু স্টেট থাকে, এবং তুমি আসলে ডিএফএ আসলে একটা মেশিনের মতো বা একটা অ্যাবস্ট্রাক্ট কম্পিউটারের মতো। তাকে তুমি একটা স্ট্রিং দিলে সেই স্ট্রিং এর সে লেটার বাই লেটার প্রসেসিং করে, একটা একটা করে লেটার নিয়ে প্রসেস করে। তারপর যখন স্ট্রিংটা শেষ হয়ে যায় তখন সে ডিসাইড করে যে আমি এটাকে একসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো। আমি যদি এই ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে এরকম একটা ডিএফএ বানাইতে চাই, সেই ডিএফএ ডিএফএ হ্যাজ টু accept every string that contains 011 somewhere in it and reject every other string. এটা হচ্ছে কি ওই ডিএফ এর গোল হতে হবে, ডিএফ এটা এটা করতে পারতে হবে তাকে। এখন ডিএফএ তে যেমন স্টেট থাকে, কিছু স্টেট ট্রানজিশনের কিছু নিয়ম থাকে যে আমি এই স্টেটে আমি যদি এই লেটার দেখি তাহলে আমি এই স্টেটে যাবো, আমি যদি এই স্টেটে এই লেটার দেখি তাহলে আমি এই স্টেটে যাবো, এরকম। তাহলে আহ তোমরা হচ্ছে কেউ একজন, যেহেতু যারা যারা প্রথম ক্লাস করছে তাদের মধ্যে কেউ একজনকে একটু ভলান্টিয়ার করতে পারবা যে আমরা এইটা ওয়াক থ্রু করি কিভাবে করা যেতে পারে? কেউ একজন করো, বুঝছো? দরকার, ভলান্টিয়ার দরকার। আচ্ছা স্যার, আমি আমি করি স্যার। ওকে ফাইন, তাহলে প্রথমে স্যার একটা স্টার্ট হবে। আচ্ছা, প্রথমে একটা স্টার্ট হবে। স্টেট। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে এখানে এরপরে হচ্ছে গিয়ে আমি যদি জিরো দেখি তাহলে আমি প্রোগ্রেস করব। হ্যাঁ। ওয়ান দেখলে কি করবে? আর ওয়ান দেখলে হচ্ছে গিয়ে স্টার্টিং স্টেটে, মানে এখানে তো ওয়ান দিয়েও শুরু হইতে পারে। তো তাহলে যদি ওয়ান হয় এখানে আবার ঘুরে আসবে আর কি। ফাইন। যদি- হ্যাঁ, আর 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 যদি ওয়ান হয় আবার এই সেকেন্ড স্টেট থেকে আমি আবার প্রোগ্রেস করব। হ্যাঁ, এরপরে যদি আরো একটা ওয়ান দেখি তাহলে আমি ফাইনাল স্টেট মানে রেজাল্টিং স্টেটটাকে আমি ইয়ে করবো। একসেপ্টিং স্টেট। হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্টিং স্টেট। এরপরে আমি জিরো বা ওয়ান যাই দেখি অ্যাকসেপ্টিং স্টেটে এসে পড়বো। হ্যাঁ, এবার পিছনে এসে এখানে হচ্ছে গিয়ে আমি যদি ওয়ান এর পরে জিরো দেখি তাহলে হচ্ছে কোনটা? গিয়ে আমি এটা এটা বলতেছেন, এটা বলতেছেন? এই স্যার লাস্টেরটার আগেরটা আচ্ছা হ্যাঁ। জিরো ওয়ান, এরপর যদি জিরো দেখি তাহলে হচ্ছে গিয়ে আমি আবার ওই জিরোতে কামব্যাক করে ফেলবো আগের জিরো স্টেটে। মানে? মানে এরপরে যদি এরপরটা হ্যাঁ, যদি এখানে আমার জিরো জিরো দেখলে আসে। তুমি কোথায় যাবা? আমি সেগুলোর নাম দিই। S0, S1, S2, S3। আচ্ছা, স্যার এখন S2 তে জিরো পাইলে কোথায় যাবা? স্যার এর আগেরটাই যেহেতু নাম এস দিতে ওয়ান আবার নাম এস ইউজ ওয়ান করো। এস ওয়ান স্যার এস ওয়ান। সরি, দাঁড়াও, এখানে যাবা, হ্যাঁ ফাইন। আর ওয়ান পাইলে তো স্যার সামনে প্রোগ্রেস করবো এই। আর এটা এখনো বাকি আছে এখনো। হ্যাঁ, এখানে যদি আমি জিরো দেখি তাহলে আমি এটাতেই থাকবো আর কি, আবার আবার ঘুরান দিয়ে এটাতে আসবো আর ওয়ান পেলে। তো আছে, এটা কারেক্ট। ঠিক আছে, এখন এইটা এক্সপ্লেইন করতে হবে, এরকম একজন একটু বলতো এটা এক্সপ্লেইন করলে ভালো হয়, তাহলে আমি এক্সপ্লেইন করব, কারণ না, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিওয়ান বিহাইন্ড। কেউ মানে কাউকে বলতে হবে, না হলে আমি ধরে নিব যে এটা সবার জন্য ক্লিয়ার, তারপর আমি হচ্ছে প্রোগ্রেস করবো, এই জন্য বলতেছি। আমি শিওর এটা সবার জন্য ক্লিয়ার না,
এই জন্য বাট আমি চাচ্ছি যে তোমাদের মধ্যে কেউ বলো যে এটা একটু এক্সপ্লেন করলে হবে। You have 10 seconds. হ্যালো স্যার, জি স্যার, এক্সপ্লেইন করেন স্যার। আচ্ছা, মানে এইভাবে আলটিমেটাম কেন দিতে হবে? এটা তো ঠিক না, মানে এরকম কোনো হেজিটেশন থাকা উচিত না। সরি স্যার। আচ্ছা দেখো, এখানে তুমি তুমি আসলে কি করতেছো, ইউ আর লুকিং ফর আ ডিএফএ, যে ডিএফএ টা আসলে মানে এমন সকল স্ট্রিংকে এক্সেপ্ট, তাদেরকে এক্সেপ্ট করে যাদের মধ্যে কোথাও 011 আছে, আর যাদের মধ্যে 011 নাই তাদেরকে রিজেক্ট করো। ঠিক আছে, তাহলে আবারও বলতেছি, ইফ ইউ ওয়ান্ট টু ডিজাইন আ ডিএফএ, ট্রাই টু পুট ইউরসেলফ ইন দ্য ডিএফএ শু। যে একটা ডিএফএ হইলে, তুমি যদি ডিএফএ হইতা তাহলে তুমি কিভাবে কাজটা করতা? এখন তোমার সামনে অনেক লম্বা একটা স্ট্রিং আছে, তুমি একটা একটা করে লেটার প্রসেস করবে। এখন তোমার কাজ হচ্ছে কোথাও 011 এটা এটা দেখা। তুমি যদি এটা কোথাও না পাও তাহলে তুমি রিজেক্ট করবে। তাহলে তোমার আসলে স্টেট গুলা এমন ভাবে ডিজাইন করতে হবে, স্টেট গুলো এমন হবে যাতে ওই ইনফরমেশনটা তুমি রাখতে পারো, যে আমি এটা 011 রাখছি। তাহলে এখন শুরুতে মনে করো তুমি স্ট্রিংটা এখন প্রসেস করা শুরু করো, শুরুতে তুমি যদি কিছু ওয়ান দেখো, ইউ ডোন্ট কেয়ার, রাইট? শুরুতে যে ওয়ান গুলো আছে এগুলা কমপ্লিটলি ইররেলেভেন্ট, কারণ তুমি আসলে খুঁজতেছো 011। তার মানে তুমি মনে করো প্রথম যেটা একটা ওয়ান দেখলা, তুমি জাস্ট সিম্পলি ইগনোর ইট। এটা বুঝতে পারছো? প্রথমে কিছু ওয়ান যদি তুমি দেখলে ইগনোর করলা, ইয়েস স্যার। কিন্তু তুমি যদি এখন একটা জিরো দেখে ফেলো, তার মানে ইউ আর লুকিং ফর 011। সেই 011 দেখার প্রথম স্টেপটা তুমি দেখে ফেলছো, তুমি এই মাত্র একটা জিরো দেখছো, এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। কারণ হইতেই পারে যে তুমি এখন একটা জিরো দেখছো, তারপর একটা ওয়ান পাবা, একটা ওয়ান পাবা, তারপর তোমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। therefore you need some mechanism to remember that you have just seen a zero, and you do this by changing your state. তুমি শুরুতে এটা তোমার স্টার্টিং স্টেট ছিল, তুমি এখানে শুরুতে কিছু ওয়ান দেখলে ইউ ডোন্ট কেয়ার, আর তুমি যদি একটা জিরো দেখে ফেলো, এর মানে হচ্ছে আমি এই মাত্র একটা জিরো দেখছি। ঠিক আছে, আমি যদি এই মাত্র একটা জিরো দেখে থাকি তাহলে আমি এটা মনে রাখছি। এখন এই জিরো দেখার পরে আমি যদি আরেকটা ওয়ান দেখি, তাহলে আই হ্যাভ মেড ইভেন মোর প্রগ্রেস এন্ড আই উইল রিমেম্বার দ্যাট বাই সুইচিং স্টেটস। বাট এইখানে আমি এই মাত্র একটা জিরো দেখলাম, এই স্টেটে আমি যদি আরেকটা জিরো দেখি, দিস ইজ নট হোয়াট আই ওয়ান্টেড, বাট আমার কিন্তু কোনো প্রগ্রেস আনডান হয় না, রাইট? আমি হচ্ছে 011 চাই, আমি একটা জিরো দেখছি, এরপর আরেকটা জিরো দেখছি, আমি জিরো পর একটা ওয়ান চাচ্ছিলাম বাট পাইনি, আমি একটা জিরো পাইছি, বাট আমার কিন্তু প্রগ্রেস আনডান হয় না। ইটস অ্যাজ ইফ আমি যতটুকু প্রগ্রেস মেক করছিলাম ওই প্রগ্রেসে আছে, এই জন্য আমি একটা জিরো পাইলে এখানেই থাকবো। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন এইখানটাতে মনে করো তুমি একটা জিরো দেখছো, একটা ওয়ান দেখছো, আরেকটা ওয়ান পাইলে ভালো, মানে তুমি তোমার কাজ শেষ, মানে তুমি 011 দেখে ফেলছো, তুমি হচ্ছে স্ট্রিং অ্যাকসেপ্ট করবা। কিন্তু এই অবস্থায় একটা জিরো পাইছো, একটা ওয়ান পাইছো, এই অবস্থায় তুমি যদি একটা জিরো দেখো, এর মানে হচ্ছে গিয়ে তুমি যে প্রগ্রেসটা মেক করছিলা পুরাটা আনডাউন হয় নাকি। তুমি যে একটা জিরো পর একটা ওয়ান দেখলা, এই ওয়ানটা আনডাউন হয়েছে, বাট আরেকটা জিরো পাওয়ার কারণে আবার আমি জিরো দেখছি, এরকম একটা সেট চলে যাবে। কিন্তু যদি আরেকটা ওয়ান পাও তাহলে তুমি একটা 011 দেখে ফেলছো, এটা একটা অ্যাকসেপ্টিং স্টেট, এরপরে কি আসে ইট ডাজ নট ম্যাটার, তুমি একটা 011 দেখে ফেলছো, ইউ উইল অ্যাকসেপ্ট দ্যাট স্ট্রেট। ঠিক আছে, তাহলে হচ্ছে আরো যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, কারণ আমি জানি যে এখানে কেউ কেউ আছে যারা হচ্ছে গিয়ে মানে আজকেই প্রথম ক্লাস করতেছে। স্যার এই টপিকটা স্যার একটুখানি মানে এখনো কনফিউশন আছে স্যার এই টপিকে। হ্যাঁ আচ্ছা, ঠিক কি কনফিউশন আছে সেটা একটু পিন ডাউন করতে হবে, পিন ডাউন করে বলতে হবে। মানে স্যার স্যার আপাতত এই প্রবলেমের জন্য বলছি, সেটা হচ্ছে স্যার S2 তে যে আমি হ্যাঁ রিটার্ন করে স্যার S1 এ গেলাম, হ্যাঁ, মানে আমি এটা লুপ করে কেন S2 তেই থাকলাম না না এটা না না, স্যার। তুমি যদি এখানে S2 তে থাকো, তোমাকে মানে স্টেট গুলো একটা ইন্টারপ্রিটেশন, লাইক মানে স্টেট গুলো জাস্ট অ্যাবস্ট্রাক্ট স্টেট, স্টেট গুলার কিছু গোল আছে, পারপাস আছে। ঠিক আছে, তোমার স্টার্টিং স্টেটটা হচ্ছে গিয়ে এমন একটা স্টেট যেটাতে তুমি আসলে কোনো লেটারি প্রসেসিং করো নাই। ঠিক আছে, এখন তুমি দেখো এখানে ওয়ান পাইলে কারণ তুমি এখানে আসো, এটা এক্সপ্লেন করতে পারবে। এটা মানে হচ্ছে কি শুরুতে তুমি যদি কিছু ওয়ান থাকে, ইউ ক্যান জাস্ট ইগনোর দ্যাট, ইটস অ্যাজ ইফ দে ডোন্ট ইভেন এক্সিস্ট, ইটস অ্যাজ ইফ ইউ আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। শুরুর ওয়ান গুলা ইট ডাজ নট ম্যাটার, শুরুর ওয়ান গুলো ডু নট ম্যাটার যখন তুমি আসলে এই ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে চাও। ঠিক আছে, এখন তুমি একটু চিন্তা করে যে এই তুমি বলতেছো S2 তে জিরো পাইলে এখানে কেন থাকলাম না, তোমার এই স্টেটটার মানে কি? S1 এর ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে আমি এই মাত্র একটা জিরো দেখছি, আই জাস্ট সিন আ জিরো, এটা মানে S1। ঠিক আছে, আমি এই মাত্র একটা জিরো দেখছি, দিস ইজ এন ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন, একটা ইভেন্ট দ্যাট ইউ শুড রিমেম্বার, বিকজ ইউ নিড টু ফাইন্ড 011। তুমি নিজে চিন্তা করো যে তুমি একটা স্ট্রিং বরাবর হাঁটতেছো। ঠিক আছে, তুমি একটা স্ট্রিং বরাবর হাঁটতেছো, তুমি অনেকগুলো ওয়ান তুমি আসলে খুঁজতেছো এই 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 সাবস্ট্রিংটা,
ওকে, এখন তুমি একটা জিরো দেখছো, তোমার কি এটা মনে রাখার দরকার না যে আমি একটা জিরো দেখছি, কারণ তুমি তুমি 011 এটা খুঁজতেছো, তুমি একটা জিরো দেখছো, ইউ হ্যাভ টু রিমেম্বার, এটা তুমি রিমেম্বার করছো বাই গোইং টু স্টেট S1। এখন তাহলে এই স্টেটটার ইন্টারপ্রিটেশন কি আই জাস্ট সিন আ জিরো, তারপরে তুমি যদি আরো একটা জিরো দেখো তাহলে হচ্ছে কি ইউর স্টিল ইন ইউর স্টিল ইন দি আই হ্যাভ জাস্ট সিন আ জিরো স্টেট। বুঝতে পারছো? এই কারণে আসলে এই লুপটা আছে। কিন্তু এইটা এই এই স্টেটে থাকা মানে কি? এই স্টেটে থাকা মানে হচ্ছে কি আমি এই মাত্র একটা ওয়ান দেখছি, তার আগে যে একটা জিরো দেখছি, এই স্টেটের ইন্টারপ্রিটেশন হচ্ছে এইটা। এই স্টেটের ইন্টারপ্রিটেশন হচ্ছে কি আমি এই মাত্র একটা ওয়ান দেখছি এবং তার আগে আমি একটা জিরো দেখে আসছি, এটা আসলে S2 এর ইন্টারপ্রিটেশন। এখন আমি এই মাত্র একটা ওয়ান দেখছি, তার আগে একটা জিরো দেখে আসছি, এরপরে তুমি যখন জিরো দেখো তুমি আসলে এই স্টেটে থাকতে পারবে না, তাহলে তোমার ওই জিনিসটা তো মানে সত্যি থাকে না। এই স্টেটে থাকতে হলে তোমাকে এই এই জিনিসটাকে সত্যি রাখতে হবে। কোন জিনিসটা? আমি এই মাত্র একটা ওয়ান দেখছি, তার আগে একটা জিরো দেখছি, এইটা আসলে এই স্টেটে মানে এখন কি বুঝতে পারছো? ইয়েস। মানে তুমি নিজে চিন্তা করো তুমি কিভাবে করতে, এটা আসলে এমন না যে আমি একদম ফুললি শিখাই দিতে পারবো। মানে ইট হ্যাজ টু মেক সেন্স টু ইউ যে আমি নিজে যদি 011 খুঁজতে চাই, আমি একটা জিরো পাইলাম, ইয়েস আই হ্যাভ মেড সাম প্রগ্রেস। আমি যদি আরো একটা জিরো দেখি তাহলে ইটস নট হোয়াট আই ওয়ান্টেড আ 011, বাট আই হ্যাভ স্টিল নট আনডান দ্য প্রগ্রেস দ্যাট আই মেড প্রিভিয়াসলি, সুতরাং আমি ওই স্টেজে থাকবো। আমি যদি অনেকগুলো জিরো দেখি আই হ্যাভ মেড, মানে আই এম নট আনডুইং মাই প্রগ্রেস, বাট আই এম স্টিল নট মেকিং এনি ফার্দার প্রগ্রেস। একটা ওয়ান দেখলে, একটা জিরো দেখছি, একটা ওয়ান দেখছি, আর একটা ওয়ান হইলে আমার শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন একটা ওয়ান আমি দেখছি, এই অবস্থায় আমি যদি একটা জিরো দেখি তাহলে আমি যে 0-1 দেখছিলাম সেই ওয়ান দেখার প্রগ্রেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ইটস অ্যাজ ইফ ইউ হ্যাভ গন ব্যাক টু দিস স্টেট যেখানে তুমি জাস্ট একটা জিরো দেখছো। বুঝতে পারছো? মানে তুমি একটা স্ট্রিং এর কথাই চিন্তা করো, আমি যদি 1-1-1-0-1-0-0-1 এরকম কিছু একটা, যে শুরুর ওয়ান গুলো তুমি জাস্ট ইগনোর করবে, ইটস অ্যাজ ইফ দে ডোন্ট ইভেন এক্সিস্ট। তারপর তুমি একটা জিরো পাইছো, ইউ মেড সাম প্রগ্রেস, তারপর একটা ওয়ান পাইছো, ইউ মেড সাম মোর প্রগ্রেস, তারপর একটা জিরো পাইছো, তুমি যে প্রগ্রেসটা মেক করছো 0-1, তারপর একটা ওয়ান পাইলে তোমার শেষ হয়ে যায়, তো সেই প্রগ্রেসের কিন্তু এই অংশটুকু ফুললি আন্ডার হয়ে যাবে। ইটস অ্যাজ ইফ তুমি আসলে আবার এই অবস্থায় তোমার স্টেটটা যেমন ছিল তুমি সেইখানে চলে গেছো। এখন বুঝতে পারছো? মানে তুমি আবার একটা জিরো পাইছো, মানে ইউর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ এগেইন, তুমি একটা জিরো পাইছো এরকম একটা অবস্থায় চলে যাই, তুমি আবার একটা জিরো পাইছো, you have made no more progress but you have not undone your progress, তুমি আবার জিরো আবার একটা ওয়ান পাইছো, তুমি আর একটু প্রগ্রেস মেক করলা, কিন্তু আবার একটা জিরো পাইছো, এই প্রগ্রেসটা আবার আনডান হয়ে গেছে। এখন কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা ট্রাই করো তো, অন্য একজন ভলান্টিয়ার করো। मुझे आपको तो कि नेट আছে ফোনে চলো হটস্পট দে আমি তো হটস্পটে কানেক্ট করি আমি এটার জন্য একজন ভলান্টিয়ার। স্যার আমি ট্রাই করি। আচ্ছা ফাইন, তাহলে একটা স্টার্টিং স্টেট দিলাম, এটার নাম মনে করো S0 দিলাম। Yes, sir. এখানে যদি হচ্ছে জিরো পাই তাহলে হচ্ছে তো এখানেই স্টে করবে, আই ডোন্ট কেয়ার। আর যদি ওয়ান পাই তাহলে প্রোগ্রেস করব। এখানে যদি ওয়ান পাই তাহলে তো হচ্ছে একসেপ্ট, আর যদি জিরো পাই তাহলে তাহলে স্যার এস জিরোতে ব্যাক করবে। এখানে এখানে দিতে হবে 0 আর 1 এর জন্য কি করবা? হ্যাঁ, এখানে যদি জিরো আর ওয়ান থাকে স্যার এরপরে তো আর না না না, ইট ও, হ্যাজ টু ও, এন্ড উইথ 1-1। হ্যাঁ। তো এরপরে যদি জিরো বা ওয়ান ওয়ান এরপর যদি জিরো আসে হ্যাঁ, তাহলে হচ্ছে আহ আমি S1 এ রিটার্ন করব। S1 এর রিটার্ন করবা? একটু রিথিঙ্ক করো, মানে S1 এর পারপাসটা কিছু, S1 এর পারপাস হচ্ছে কি আমি একটা 1 দেখছি, এই প্রগ্রেসটা রেকর্ডিং স্টেট হচ্ছে S1, আই জাস্ট সিন আ 1, এটা মানে ওইটার ওই স্টেটটাকে তুমি রেকর্ড করতেছো বাই বিং ইন স্টেট S1। এখন তুমি যদি দুইটা 1 দেখার পর একটা 0 দেখো তাহলে তোমার কি S1 এর রিটার্ন করা উচিত হবে? একটু চিন্তা করো। তুমি
তোমার আসলে এমন যে 1 1 দিয়ে শেষ হইলে তোমাকে একসেপ্ট করতে হবে। এখন তুমি মানে 1 1 দেখছো, তারপর একটা 0 দেখছো, তাহলে তোমার কোথায় যাওয়া উচিত? আচ্ছা স্যার, 1 1 এর পরে যদি 0 আসে তাহলে তো মানে একদম ফার্স্টে যাওয়া উচিত, মানে হ্যাঁ, এটা তো হ্যাঁ। মানে এটা একটু বুঝো যে প্রতিটা স্টেট একটা জিনিস মিন করে। এটা মানে হচ্ছে কি আমি এইমাত্র একটা 1 দেখছি, তাহলে তুমি যদি এইখান থেকে একটা 0 পেয়ে এখানে পাঠিয়ে দিলে তুমি একটা মিথ্যা কথা বলতেছো। Right? তুমি তো 1 পাও না, তুমি মাত্র একটা 0 দেখছো। And তুমি যদি একটা 0 দেখো, এর মানে আসলে ইউ হ্যাভ নো প্রগ্রেস, ইটস অ্যাজ ইফ ইউ আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। এখানে এখন একটা ট্রানজিশন বাকি আছে। স্যার এখন যদি এখানে 1 দেখি তাহলে আই ডোন্ট কেয়ার বিকজ এন্ডস উইথ 1 1, হ্যাঁ, সমস্যা নেই। মানে আই ডোন্ট কেয়ার মানে কি, আমাকে স্টেটটা বলো। আই মিন স্যার একসেপ্ট হবে আর কি। হ্যাঁ, মানে এখানেই থাকবে। হ্যাঁ। হ্যাঁ, এটা কারেক্ট। এখন বলো এটা নিয়ে কারো প্রশ্ন আছে? +1, চ্যাটে +1 দাও যদি এভরিথিং আপ টু দিস পয়েন্ট মেড সেন্স। হ্যাঁ বলো। আমি শুনতে পাচ্ছি না, তুমি কিছু বলতেছো নাফিস? No, sir. ठीक sir. ওকে, তাহলে কি আসছে? হ্যালো ঠিক স্যার। আছে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আচ্ছা স্যার, এখানে এস টু থেকে মানে এখানে এস টু এস টু থেকে কেন এখানে একদম মানে একদম কেন একদম ডাইরেক্ট এখানে S0-তে গেল, মানে এস ওয়ানে কেন গেল না আর কি? আচ্ছা, S1 এর পয়েন্ট, S1 স্টেটটা তুমি কি বলতেছো? S1 এর ইন্টারপ্রিটেশন হচ্ছে কি আই জাস্ট সিন আ 1। ঠিক আছে, S1 এই স্টেটটার কাজটা হচ্ছে কি, প্রতিটা স্টেটের পারপাস আছে। এই স্টেটের পারপাস হচ্ছে কি টু রেকর্ড দ্য পার্শিয়াল প্রগ্রেস দ্যাট ইউ মেড বাই ওয়াচিং এ সিঙ্গেল 1। মানে তোমার তো আসলে যদি 1 1 দিয়ে শেষ হইতে হয়, তাহলে 1 1 দিয়ে শেষ হইতে গেলে তাহলে অ্যাটলিস্ট লাস্টের আগেরটা তো 1 দিতে হবে। এই প্রগ্রেসটা মানে সেভ করার জন্য তোমার আসলে একটা স্টেট লাগে, সেটা হচ্ছে S1। এখন তুমি যদি এস টু তে থাকা মানে কি, এস টু থাকা মানে হচ্ছে আমি এই মাত্র দুইটা 1 দেখছি। মানে এস ওয়ান থাকার মানে হচ্ছে আমি এইমাত্র একটা 1 দেখছি, এস টু তে থাকার মানে হচ্ছে আমি এইমাত্র দুইটা 1 দেখছি। এখন এইমাত্র দুইটা 1 দেখার পরে তুমি যদি একটা 0 দেখো, তাহলে তোমার তো S1 যাওয়া উচিত না, কারণ S1 এর মানে হচ্ছে আমি এইমাত্র একটা 1 দেখছি। তুমি তো এখন এইমাত্র একটা 1 দেখো না, এটা 0 দেখছো। বুঝতে পারছো? মানে S1 এর পারপাস হচ্ছে কি টু record the progress that you make by observing a single 1। বুঝতে পারছো? মানে তুমি একটা কাজ করো, তাহলে আরো ভালো বুঝতে পারো। আহ, আমি তোমার একটা স্ট্রিং এর এক্সাম্পল দিই। 1, আচ্ছা 0 1 1 0 1। ঠিক আছে, বলো যে এটা কি একসেপ্ট করতে হবে নাকি রিজেক্ট করতে হবে, নাফিস? আচ্ছা স্যার, এটাকে আচ্ছা একসেপ্ট করতে হবে নাকি রিজেক্ট করতে হবে? এটা হ্যাঁ অথবা এটা ইয়েস অর নো কোশ্চেন। এইটা এটাকে কি করতে হবে? রিজেক্ট করতে হবে না, কারণ এটা হ্যাঁ তো 1 1 দিয়ে শেষ হয় না। আমরা এক্সপেক্ট করবো শুধুমাত্র তাদেরকে যারা 1 1 দিয়ে শেষ হয়। বুঝতে পারছো? তাহলে এটাকে রিজেক্ট করতে হবে। এখন তুমি চিন্তা করো যে শুরুতে একটা 0 পাইছো, তাহলে তুমি তুমি স্টার্ট করে এখান থেকে স্টার্ট ফ্রম হিয়ার। তারপর তুমি একটা 0 পাইলে এখানে যাও, তারপর একটা 1 পাইলে এখানে যাও, তারপর একটা 1 পাইলে এখানে যাও, তারপর একটা 0 পাইলে তুমি এইখানে যাও, তারপর একটা 1 পাইলে এখানে যাও। এখন তুমি চিন্তা করো, তুমি যদি মানে এই ভুলটা করতে, এটা এখানে না দিয়ে তুমি যদি এইখানে দিতা, তাহলে কিন্তু এটা একসেপ্ট হয়ে যেত না। 0 1 1, যদি ভুল করে এটা এখানে দিতা 0 1, তাহলে এটা একসেপ্ট হয়ে যেত, বাট এটা তো হওয়ার কথা না। কেন হওয়ার কথা না বুঝতে পারছেন? S1 এর পয়েন্টটা হচ্ছে কি আমি এই মাত্র একটা 1 দেখছি, আমি এই মাত্র একটা 1 দেখছি, তারপর যদি একটা 1 দেখে আমার সিনটা শেষ হয়ে যায়, তাহলে আমি একসেপ্ট করবো। ঠিক আছে, সুতরাং এই 0টা তুমি যদি দুইটা 1 দেখার পরে একটা 0 দেখো, দেন ইউ শুড সেন্ড টু S0। হোপফুলি দ্যাট মেক্স সেন্স। আচ্ছা, তাহলে আমরা এখন সামনে যাই। আরেকজন ভলান্টিয়ার লাগবে আমাদের। আরেকজন ভলান্টিয়ার।
স্যার আমি ট্রাই করি। ওকে স্যার, আমি স্যার এখান থেকে যে স্টেটেই যাক 0 1 যেখানেই যাক এটা আরেকটা স্টেটে শিফট করব। আচ্ছা তাহলে এখানে আমার S1 হবে হচ্ছে অড স্টেট, S0 হবে হচ্ছে আমার স্যার কোনো কিছু কি স্টার্ট S0 তে আমার ইয়ে করা যায়, একসেপ্ট করা হ্যাঁ যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যায়। তাহলে স্যার ওটাকে একসেপ্ট স্টেট করে দেন, S0 টাকে। S1 থেকে যাই আসুক আবার S0 তে শিফট হবে। শেষ, এটাই ঠিক আছে। এইটা নিয়ে কারোর প্রশ্ন আছে? মানে বুঝি নাই বা এরকম কিছু একটা? নো স্যার। শিওর, মানে যদি আচ্ছা আমি এক্সপ্লেইন করি, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আবারও চিন্তা করবে যে তোমাকে আসলে বুঝতে হবে যেটা লিঙ্কটা ইভেন্ট কিনা। তুমি পুরো লিঙ্কটা কিন্তু মনে রাখতে পারবে না, তোমার মেমোরি হচ্ছে লিমিটেড। তোমার যদি 1 কিলোমিটার লম্বা একটা স্ট্রিং হয়, তুমি কাউন্ট করতে পারবা না যে ওটার লিঙ্ক আছে। মানে তুমি যদি একটা একটা করে লেটার নিয়ে করতে থাকো, যে গুনতে থাকো যে আমি এখন একটা লেটার প্রসেস, 2টা লেটার প্রসেস, 3টা লেটার প্রসেস, এভাবে করে তুমি সারা তোমার স্ট্রিং এত লম্বা হতে পারে যে তোমার মেমোরিটা ধরবে। সুতরাং তুমি আসলে পুরা লিঙ্কটা মনে রাখতে পারবা। আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কটার প্যারিটিটা মনে রাখতে হবে। প্যারিটি, ঠিক আছে? প্যারিটি ইজ আ ফ্যান্সি ওয়ে অফ সেইং অড অর ইভেননেস। তাহলে তুমি আসলে শুরুতে জিরোটা দেখছো, ঠিক আছে? শুরুতে জিরোটা লেটার দেখছো, এটা মানে তুমি আসলে ইভেন নাম্বার অফ লেটার দেখছো। এরপরে তুমি যাই দেখো না কেন, 0 বা 1 যাই দেখো না কেন, তুমি একটা লেটার দেখছো যেটা আসলে মানে এটা আসলে ইভেন স্টেট, এটা আসলে অড স্টেট। এই স্টেটের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি যদি এই স্টেটে থাকি, এর মানে আমি এর আগে যতগুলো লেটার দেখছি সেই নাম্বারটা ইজ এন ইভেন নাম্বার। এই স্টেট ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে আমি যদি এই স্টেটে থাকি, তাহলে এই স্টেটের আগে আমি যতগুলো লেটার দেখছি সেই লেটারগুলো, সেই নাম্বারটা একটা অড নাম্বার, ঠিক আছে? তার মানে আমি যদি ইভেন স্টেটে থাকি, এই অবস্থায় যদি একটা লেটার দেখি, আমি অড স্টেটে যাবো। যদি অড স্টেটে থাকি, তাহলে সেই অবস্থায় যদি আমি একটা লেটার দেখি, তাহলে আমি আসলে ইভেন স্টেটে যাবো। তাহলে অবভিয়াসলি যে কোনো ইভেন লেংথের স্ট্রিং আসলে এটাতে একসেপ্টেড হবে, অড লেংথের স্ট্রিং আসলে S1 এ থাকবে, যেটা আসলে নট এন অ্যাকসেপ্টেন্স। আচ্ছা তাহলে এইটা একটু করো তো, মানে এটা করতে পারবে না? দেখো এটা কেউ ট্রাই করবা একদম সেম স্টাইলেই, ঠিক আছে? অর্ডার ইভেনে যেমন, মানে ইভেনে যে যে কাজটা করছো এটাও অনেকটা ওই রকম। মানে স্যার এটা তো বেসিক্যালি অড দিয়ে করতে হবে তাই না, মাল্টিপল অফ 3। নাও 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3, তার মানে হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা। লেংথ 1 হইতে পারবে, 4 হইতে পারবে, 7 হইতে পারবে, মানে 3 এর মাল্টিপলের থেকে এক বেশি, এরকম এরকম লেংথ হইতে পারবে। কেউ একজন ট্রাই করতে চাও? একদম ওইটার মতোই, অড ইভেনের মতো। স্যার আমি বলবো? তুমি না এর আগেটা বলছো? জি স্যার। অন্য একজন বলো তাহলে। স্যার আমি ট্রাই করি। আচ্ছা দাঁড়াও, এটা একটু অন্য পেজে নিয়ে যাই। বলো। স্যার এখানে 0 বা 1 যাই আসুক, আমরা প্রোগ্রেস করব।
এরপর এরপর যদি 0 আসে, হ্যাঁ তুমি বলো। কনফিউজড হয়ে যাচ্ছি। তুমি নিজে চিন্তা করো যে তুমি একটা একটা করে লেটার দেখতেছো, কখন বুঝবা যে এটা ওয়ান মোর দ্যান মাল্টিপল অফ 3? আচ্ছা আমি আমি যেহেতু এখনো বুঝতে পারতেছো না, অন্যভাবে হেল্প করে, ঠিক আছে? আমি স্যার তোকে একটা বলবো না। জিনিস স্যার আচ্ছা, ভিজুয়ালাইজ দাঁড়াও হচ্ছে দাঁড়াও না। দাঁড়াও, আমি আমি হেল্প করতেছি। আমি তোমাকে বলে দেবো না স্ট্রিংটা কোথায় শেষ, ঠিক আছে? তোমাকে খালি বলতে হবে যে এই অবস্থায় তুমি একসেপ্ট করবা নাকি রিজেক্ট করবা। যদি এখানে শেষ হয়ে যায় তাহলে একসেপ্ট করবা নাকি রিজেক্ট করবা, ঠিক আছে? আমি প্রথম লেটারটা দিলাম 0, একসেপ্ট করবা নাকি রিজেক্ট করবা যদি এখানে স্ট্রিংটা শেষ হয়ে যায়? যে বলতেছিল সে। স্যার আমি হ্যাঁ হ্যাঁ শাহরিন, হ্যাঁ আমি প্রথম লেটারটা দিলাম 0, একসেপ্ট করবে নাকি রিজেক্ট করবা যদি এখানে স্ট্রিংটা শেষ হয়ে যায়? মানে তোমাকে এখন 0টা প্রসেস করার পরে কি একটা একসেপ্টিং স্টেটে থাকতে হবে নাকি রিজেক্টিং স্টেটে থাকতে হবে? স্যার রিজেক্টিং স্টেটে রাখতে হবে। কেন? তুমি তো I mean, একটা লেটার দেখছো, একটা লেটার 1 ইজ 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3, রাইট? স্যার প্রোগ্রেস হবে আর কি, না মানে প্রোগ্রেস হবে কথা না, মানে এই অবস্থায় তুমি একসেপ্টিং স্টেটে থাকতে হবে কিনা, আমার প্রশ্নটা হচ্ছে এইটা। যে Yes, sir. যদি Acceptance. এখন যদি এখন স্ট্রিংটা শেষ হয়ে যায়, আমি তোমাকে একটা লেটার দিলাম, আমি তোকে বলবো না কখন শেষ, কিন্তু যদি এটা শেষ হয়ে যায় এখন, তখন তোমাকে একসেপ্টিং স্টেটে থাকতে হবে। মানে তোমাকে সবসময় এরকম, তুমি তো কখনো জানো না স্ট্রিংটা কোথায় শেষ, তোমাকে তুমি খালি একটা করে লেটার পাও, তোমার স্টেট গুলো এমন ভাবে বানানো থাকতে হবে যাতে যে কোনো পয়েন্টে যদি স্ট্রিংটা শেষ হয়ে যায় তুমি এটা কারেক্ট স্টেটে থাকো। তাহলে আমি যদি তোমাকে প্রথম লেটারটা 0 দিলাম, ঠিক আছে, এই 0টা প্রসেস করার পরে তোমাকে কি একটা একসেপ্টিং স্টেটে থাকতে হবে নাকি এটা নন একসেপ্টিং স্টেটে থাকতে হবে? স্যার accepting state. একসেপ্টিং স্টেটে থাকতে হবে। আচ্ছা, তারপর মনে করো 1 পাইলাম, তোমাকে একসেপ্টিং স্টেটে থাকতে হবে নাকি নন একসেপ্টিং স্টেটে থাকতে হবে? স্যার accepting এ থাকতে হবে। না, 0 পর একটা 1 পাইলে তুমি এটা 2 লেংথ একটা স্ট্রিং দেখছো, এখন যদি স্ট্রিংটা শেষ হয়ে যায় তুমি কেন একসেপ্টিং স্টেটে থাকবা? তোমার তো লেংথ হইতে হবে 1 মোর দ্যান মাল্টিপল অফ 3। স্যার এই যে কি এই বুঝতে পারছো? জিনিসটাই স্যার বুঝতে পারছি না, মানে 1 more than multiple of 3, multiple of 3 টা স্যার মানে কিভাবে দেখছি আমরা? না মাল্টিপল অফ 3 মানে বুঝতেছ না? মাল্টিপল অফ 3 মানে কি? 0 ইজ আ মাল্টিপল অফ 3, 3 ইজ আ মাল্টিপল অফ 3, 6 ইজ আ মাল্টিপল অফ 3, 9 is a multiple of 3, 12 is a multiple of 3. The length has to be one more than a multiple of 3. So the length has to be either one of 1 or 4 or 7 or 10 or 13 or 16. And it has to be the length of the string has to be তাহলে আসলে ডিএফ এ ট্রাই করার আগে ল্যাঙ্গুয়েজের মিনিংটাকে সেটা বুঝতে তো অসুবিধা ছিল, তখনই আসলে বলা উচিত ছিল ল্যাঙ্গুয়েজটা কি। ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সকল স্ট্রিং আছে যেই সকল স্ট্রিং এর লেংথ ইজ ওয়ান মোর দ্যান আ মাল্টিপল অফ 3, ঠিক আছে? And its length has to be one more than a multiple of 3. What are multiples of 3s? Multiples of 3s are numbers that are divisible by 3. Some examples include 0, 3, 6, 9, 12. Therefore, your string needs to be of length 1, 4, 7, 10, 13, 16, etc. The length needs to be one more than a multiple of 3. Does that make sense? Yes, sir. Okay. তাহলে এখন হ্যাঁ, তাহলে এখন বলো যে আমি যদি তোমাকে একটা একটা করে লেটার থ্রো করি, তোমাকে বলতে হবে যে এই সময় যদি স্ট্রিংটা শেষ হয়ে যায় তাহলে তুমি একসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, মানে তোমাকে একসেপ্টিং স্টেটে থাকতে হবে না রিজেক্টিং স্টেটে থাকতে হবে। আবার মনে করো প্রথম থেকে শুরু করতেছে, একটা 0 দিলাম, Yes, sir. Accepting. একটা 1 দিলাম, Sir rejecting, sir. একটা 1 দিলাম। Accepting, sir. কেন একসেপ্টিং? তুমি যদি 0, 1, 1 দেখো, এই সময় যদি স্ট্রিংটা শেষ হয়ে যায় তুমি একটা 3 লেংথের স্ট্রিং দিচ্ছ, 3 লেংথের স্ট্রিং এটার লেংথ ইজ নট ওয়ান মোর দ্যান মাল্টিপল অফ 3। এখন এটা কেন বুঝতে পারতেছো? একটা 0 দেখছো, তারপর আমি একটা 1 দিলাম, তারপর আমি তোকে আরেকটা 1 দিলাম, তুমি এখন রিজেক্টিং স্টেটে থাকতে হবে, রাইট? যদি এখন স্ট্রিংটা শেষ হয়ে যায় ইউ হ্যাভ টু রিজেক্ট। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, লেটস স্টার্ট অল ওভার अगेन। স্যার তাহলে কি বেসিক্যালি এই জায়গায় সত্যটা হলো কি আমি যে ইনপুট করে দিচ্ছি ওইটা লেন্থের উপর ডিপেন্ড করতেছে? হ্যাঁ লেংথের উপর তো সেটাই তো অবশ্যই, সেটা তো লেংথের উপর ডিপেন্ড করে, এটাই তো লেখা আছে, রাইট? না মানে স্টিল মানে কনফিউজিং লাগতেছিল কাইন্ডা।
না না, কেন কনফিউশন লাগবে? এখানে তো ওইটাই লেখা আছে, the length has to be one more than a multiple of 3. Of course এটা length এর উপর ডিপেন্ড করে, that is exactly what's written here, right? মানে তুমি হচ্ছে মানে তুমি নিজেকে মানে তুমি হয়তো ওভার কমপ্লিকেট করা ট্রাই করছো। তোমাকে জাস্ট বুঝতে হবে যে এই যে তোমাকে যে স্ট্রিংটা দেওয়া হয়েছে সেটার লেংথ ওয়ান মোর দ্যান মাল্টিপল অফ 3, ঠিক আছে? যেমন 1011 will be accepted because its length is one more than a multiple of 3. 10010 will not be accepted because its length is not one more than a multiple of 3. ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা লেটস স্টার্ট অল ওভার। আমরা মনে করো তোমার তুমি প্রথম লেটারটা 1, তুমি কি অ্যাকসেপ্টিং স্টেটে থাকবা নাকি রিজেক্টিং স্টেটে থাকবা এই 1টা প্রসেস করার? স্যার রিজেক্টিং স্টেট। কেন? তুমি যদি খালি একটা 1 দেখো তাহলে তুমি একটা লিংক 1 এর একটা স্ট্রিং মাল্টিপল। হ্যাঁ, link 1 তো 1 more than a multiple of 3. 0 is a multiple of 3. Okay, sir. 0 is 0 times 3, right? 0 is a multiple of 3. Therefore 1 is 1 more than a multiple of 3. তার মানে তুমি প্রথম যে লেটারটা দেখছো সেই লেটারটা দেখার পরে তুমি তোমাকে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে যদি ওইখানে স্ট্রিংটা শেষ হয়ে যায়। Okay, sir. আচ্ছা, তাহলে লেটস স্টার্ট। Yes, sir. again আবার শুরু করি। আচ্ছা, প্রথম লেটারটা মনে করো 0, আমি Yes, sir. accepting স্টেটে থাকবে না রিজেক্টিং স্টেটে থাকবে after processing that letter? 0 তো রাইট, সো স্যার অ্যাকসেপ্ট। accept state, কারণ তুমি হচ্ছে একটা লেটার দেখছো, yes sir. তুমি এইমাত্র একটা লেটার দেখছো। তারপর তোমার যদি এখন স্ট্রিংটা শেষ হয়ে যায়, মানে এরপরে যদি আর কোনো লেটার না আসে, তাহলে তুমি কত লেংথের একটা স্ট্রিং দেখছো? তুমি যদি একটা লেটার দেখছো, তুমি এক লেংথের একটা স্ট্রিং দেখছো যেটার লেংথ ইজ ওয়ান মোর দ্যান মাল্টিপল অফ 3। সুতরাং প্রথম লেটারটা প্রসেস করার পরে ইউ হ্যাভ টু বি ইন অ্যান অ্যাকসেপ্টিং স্টেট, আদারওয়াইজ ইট উড নট ওয়ার্ক। মানে তোমার ডিএফএ উড নট পিক আপ। তোমার ডিএফএ অন্য সময় ভুল করতে পারে, বাট যদি কারেক্ট হইতে হয় ইট হ্যাজ টু বি যে প্রথম লেটারটা প্রসেস করার পরে আসলে অ্যাকসেপ্টিং স্টেটে আসো। এটা কি মেক সেন্স করতেছে? Yes sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. Finally. প্রথমে 0 পাইছো, এরপরে মনে করো পরের লেটারটা 1 আসে, এখন তোমাকে কেমন স্টেটে থাকতে হবে? রিজেক্টিং, কারণ এখন তো লেন্থ 2, রাইট? হ্যাঁ সো এক্স্যাক্টলি। মনে করো এরপর আমি আরেকটা 1 দেখলাম, এখন তুমি অ্যাকসেপ্টিং স্টেটে থাকবে না রিজেক্টিং স্টেটে? এটাও মাল্টিপল অফ 3, সো এটাও হবে না যেহেতু লেন্থ 3। তাহলে So, তুমি 1 plus- রিজেক্টিং স্টেটে থাকবা। তারপর Yes, মনে sir. করো তুমি আরেকটা 1 দেখলা, এবার অ্যাকসেপ্ট করবে, সো হ্যাঁ। কারণ এটা 3 থেকে এক বেশি। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তারপর মনে করো আরেকটা 0 পাইলা, তো 5, সো সেম, এবার হবে না প্রবাবলি যেহেতু মাল্টিপল অফ 3। প্রবাবলি মানে কি? এবার হবে না, হিসাব প্রবাবলি মানে কি? এটা Sir, হবে পাঁচ অথবা তো- হবে না। হবে না স্যার, 5 তো লেন্থ হবে না। হ্যাঁ, there is no probably here, হবে Sir, না। আচ্ছা, তারপরে মনে করো আরেকটা 1 পাইলা, হ্যাঁ 6, সো এবার হবে স্যার না। এটাও হবে না। তারপরে আরেকটা 0 পাইলা। কিন্তু তো এখানে পুরা ওটা লিংকটা হ্যাঁ মনে রাখতে 7, কিন্তু So, পুরা হ্যাঁ। লিংকটা মনে রাখতে পারবা না। আমি তোমাকে এটা অ্যালাউ করব না, কারণ পুরা লিংকটা অ্যালাউ করব, মানে পুরা লিংকটা যদি তুমি মনে রাখতে চাও, একটা লিংক মনে রাখার জন্য তোমার যে অ্যামাউন্ট অফ মেমরি লাগে অত তুমি করতে পারবা না। তুমি তো এখন পুরা লিংকটা ট্র্যাক রাখতেছো, আমি তো পুরা লিংকটা ট্র্যাক রাখতে দিব না। তাহলে কিভাবে করবো? তো মানে আমি লেন্থ জানবো না, আমার পুরা লিংক না জানলেও হবে, পুরা লিংক না জানলেও হবে। তোমার এইখানে যখন তুমি অর্ডার ইভেন্ট করছিলা, তখন কি তোমার পুরা লিংক জানা লাগছিল? আমি মানে এই ডিএফএ কি কোথাও মনে রাখতেছে কোন একটা স্ট্রিং এর লিংক কত? আমি যদি তাকে 1042 লিংকের একটা স্ট্রিং দিই, সে কি কারেক্টলি ডিটারমিন করতে পারবে না এটার লিংক ইভেন্ট ছিল? কিন্তু সে কি কোথাও ট্র্যাক রাখতেছে যে এটার লিংক কি ছিল? তোমার মানে লিংক 1042 ছিল, এখানে কোথাও 1042 টা স্টেট এরকম কিছু আছে? জাস্ট দুইটা স্টেট, একটাতে সে দেখতেছে যে আমি এই পর্যন্ত যতগুলো লেটার দেখছি সেই লেটারগুলোর কাউন্ট হচ্ছে গিয়ে ইভেন্ট ছিল, এটা আসলে এই স্টেটটা দিয়ে ট্র্যাক করতেছিল। আর এই স্টেটটা দিয়ে ট্র্যাক করতেছিল আমি এই পর্যন্ত যতগুলো লেটার দেখছি সেই লেটারগুলোর কাউন্ট হচ্ছে গিয়ে অড ছিল। এই দুইটা দিয়ে কাজ হয়েছে, ঠিক আছে? সে কিন্তু মনে রাখতেছে না যে আমি এখন যতগুলো লেটার দেখছি সেটার কাউন্ট হচ্ছে 47, এরকম কোন স্টেট নাই। ইউ হ্যাভ অনলি 2 স্টেটস, ঠিক আছে? তাহলে এখন তুমি এখানেও সেম ভাবে করা যাবে। কিভাবে করবা বলো? হাউ মেনি স্টেটস ডু ইউ নিড টু কিপ ট্র্যাক অফ তুমি আসলে কেমন অবস্থা? স্যার এখানে দুইটা স্টেপ হবে, একটা হবে হচ্ছে মাল্টিপল অফ 3 হলে, আর একটা হচ্ছে মোর দেন মাল্টিপল অফ 3 হলে, আই গেস। মোর দেন মাল্টিপল অফ 3? মোর দেন মানে কি?
মানে ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3। আচ্ছা তুমি বলতেছো মাল্টিপল অফ 3 আর ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3, যদি দুইটা স্টেট রাখো ঠিক আছে, তাহলে এই স্টেট থেকে যেটা মনে করো মাল্টিপল অফ 3 স্টেট, এই স্টেট থেকে তুমি যদি একটা এক্সট্রা লেটার দেখো 0 বা 1, তাহলে তুমি এই স্টেটে যাবে, এতে কোনো সন্দেহ নেই রাইট? মানে তুমি যদি এই মাত্র যতগুলা লেটার দেখছো সেই কাউন্টটা যদি একটা মাল্টিপল অফ 3 হয়, তারপরে তুমি যদি আরেকটা লেটার দেখো তাহলে অবশ্যই তুমি ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3, কিন্তু এটার পরে তুমি আরেকটা লেটার দেখলে তুমি মাল্টিপল অফ 3 পাবা? মানে এটার এই স্টেটে থাকা অবস্থায় যদি আরেকটা লেটার দেখো তুমি কোথায় যাবে? স্যার তাহলে রিটার্ন হবে না, লাইক প্রথম স্টেটটাতে? প্রথম স্টেটে তুমি কিভাবে রিটার্ন করো? প্রথম স্টেটের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে কি মাল্টিপল অফ 3। এখন আর এটা হচ্ছে ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3, এটা ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3 এর সাথে আরো এক যোগ করলে কি মাল্টিপল অফ 3 হয়ে যায়? নো। তোমার 7 এর সাথে এক যোগ করলে কি মাল্টিপল অফ 3 হয়ে যায়? 7 হচ্ছে ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3। নো স্যার। তাহলে স্যার এটা রিটার্ন করবে, কোথায় রিটার্ন করবে? স্যার মানে ফার্স্টে তুমি এখানে রিটার্ন করতে পারবে না। এই স্টেটটার তুমি বলতেছো এই স্টেটে তুমি থাকবা যখন লিংকটা হবে একটা মাল্টিপল অফ 3। যদি এইটা এরকম একটা স্টেট হয় তাহলে এই স্টেট থেকে তুমি এই স্টেটে মানে তুমি একটা লেটার দেখে যাইতে পারবা না, দেন তাহলে তুমি ভুল করতেছো, ইউ আর লাইং টু ইয়োরসেলফ। মানে তুমি বলতেছো এই স্টেটে তুমি তখনই থাকবা যখন তুমি যতগুলো লেটার দেখছো সেই কাউন্টটা একটা মাল্টিপল অফ 3, আর তুমি বলতেছো এই স্টেটে তুমি তখন থাকবা যখন তুমি যে স্ট্রিংটা দেখছো সেই স্ট্রিং এর লিংকটা ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3। তাহলে এই স্টেটে থাকা অবস্থায় তুমি যদি একটা লেটার দেখো তুমি এখানে রিটার্ন করতে পারবা না, দ্যাট ইজ নট অ্যালাউড। কারণ তুমি নিজে চিন্তা করো, তুমি এখন আসো ওয়ান মোর দেন মাল্টিপল অফ 3, এরপর তুমি যদি একটা লেটার দেখো তাহলে তুমি টু মোর দেন মাল্টিপল অফ 3, ইউ আর নট আ মাল্টিপল অফ 3 again, তাহলে তুমি এখানে যাইতে পারবা না। সো হাউ ডু ইউ সলভ দিস? স্যার আরেকটা এক্সট্রা স্টেট আরেকটা স্টেট লাগবে, দিস ইজ নট, মানে এটা খুব একটা ডিফিকাল্ট না ঠিক আছে। এইটা অ্যাকসেপ্টিং স্টেট, এটা স্টার্টিং শেষ। এখন দেখো তো যে মানে যারা যারা জিজ্ঞেস করতেছে তারা তাদের কাছে মিক্স আছে। স্যার এখানে তো চারটা স্টেট হওয়ার উচিত না, মানে ইনিশিয়াল স্টেট, সেকেন্ড স্টেটটা হবে অ্যাকসেপ্টিং স্টেট, তারপরে পরে আরো দুইটা স্টেট হবে। না এমটি স্ট্রিং কে তোমাকে অ্যাকসেপ্ট মানে কেন তোমার হচ্ছে কি, আমি বলি চারটা স্টেট না তিনটা স্টেট, আমি স্টেটগুলোর ইন্টারপ্রিটেশন বলি। প্রথম স্টেটটার ইন্টারপ্রিটেশন হচ্ছে কিছু আসবে না, মানে না কিছু আসবে না, না এটা মানে হচ্ছে কি আমি যতগুলো লেটার দেখছি সেই কাউন্টটাকে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হয়ে যাবে, মানে মাল্টিপল অফ 3। স্যার আমি মানে ডিএফ এটা বলবো যেটা আমি মানে আমি ভেবেছি। না তুমি কোথায় ভুল করতেছো আমি বুঝতে পারছি, এটা আমি ঠিক করে দিতেছি। তুমি যেটা মাথায় আনতেছো না মানে বললে তাহলে আপনি বুঝতে পারতেন আমি কি বলতে হ্যাঁ চাচ্ছি। আমি বুঝতে পারছি তুমি কি বলবা, এই জন্য আমি কি এখনই ঠিক করে দিচ্ছি, মানে ইউ ডোন্ট হ্যাভ টু সে, আমি জানি তুমি কি করছো ঠিক আছে। তুমি যেটা মাথায় নিচ্ছ না সেটা হচ্ছে কি 0 ইজ আ মাল্টিপল অফ 3, ঠিক আছে? 0 ইজ আ মাল্টিপল অফ 3। স্যার ওইটা করি নাই তো স্যার, মানে আচ্ছা ইনিশিয়াল তাহলে বলো স্টেট থাকবে, তারপরে সেকেন্ড স্টেটটা হবে অ্যাকসেপ্টিং স্টেট। হ্যাঁ ওইটা আগের বারও আমরা করেছিলাম। তারপরে হ্যাঁ তারপর আরো দুইটা স্টেট থাকবে। হ্যাঁ এখন মানে হ্যাঁ এটার পর আরেকটা স্টেট থাকবে। হ্যাঁ এই লাস্ট স্টেটে আবার যেটা আসবে আমরা আবার ফার্স্ট স্টেটে মানে ব্যাক করব, মানে S1 এ ব্যাক করব। S1 জিরোতে না, S1। তাহলে হচ্ছে এই স্টেটটা রিডান্ডেন্ট না? দেখো এই স্টেটটা রিডান্ডেন্ট না, তুমি বলতেছো দেখো যে এখান থেকে 0 1 পাইলে এখানে যাও, তারপরে এখানে 0 1 যাও, তাহলে ইটস অ্যাজ ইফ এই স্টেটটা না দিয়ে এটা ইনকারেক্ট। দিস ইজ নট ইনকারেক্ট বাট দিস ইজ মানে দিস হ্যাজ এন এক্সট্রা আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে আমরা মানে একই স্টেটে থাকতে পারবো যদি আসে। বুঝতে পারছো যে তুমি এইখানে একটা কাউন্ট রাখবে না যে আমরা মানে কয়টা নাম্বার পেয়েছি? না কোনটাই কাউন্ট রাখবে না, কোনটাই কাউন্ট রাখবে না। স্যার আমাদেরকে অ্যাট লিস্ট তিনটার জন্য কাউন্ট রাখতে হবে না? তুমি দেখো এখানে যে তুমি এখানে যেটা করছিলা মানে তুমি যেটা বলছিলা সাজেস্ট করছিলা, এখানে তুমি একটা এক্সট্রা স্টেট দিছো যেখানে 0 1 এ যায়, যেইটা এখানে যায়। তাহলে দেখো এই স্টেটের বিহেভিয়ার মানে এই স্টেটের আউটগোয়িং বিহেভিয়ার এখান থেকে 0 1 পাইলে এখানে যায়, এই স্টেটের আউটগোয়িং বিহেভিয়ার হচ্ছে এখান থেকে 0 1 পাইলে এখানে যায়। তাহলে ইটস অ্যাজ ইফ তুমি এই স্টেটটা আসলে রিডান্ডেন্ট স্টেট, তুমি চাইলে এইটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারো, তাহলে আসলে সেম ইফেক্ট। বুঝতে পারছো? আমি হচ্ছে ইন্টারপ্রিটেশন গুলো বলি, তাহলে হয়তো আর ক্লিয়ার হবে। এই স্টেটে থাকার মানে হচ্ছে কি আমি এই পর্যন্ত যতগুলো লেটার দেখছি সেই লেটার গুলার কাউন্ট হচ্ছে
3 এর মাল্টিপল। এই স্টেটের ইন্টারপ্রিটেশন হচ্ছে কি আমি যদি এই স্টেটে থাকি এর মানে আমি এই পর্যন্ত যতগুলো লেটার দেখছি সেই কাউন্টটা ইজ 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3। এই স্টেটের ইন্টারপ্রিটেশন হচ্ছে আমি যদি এই স্টেটে থাকি তাহলে এর আগে আমি যতগুলো লেটার দেখছি সেই কাউন্টটা ইজ 2 মোর দ্যান আ মাল্টিপল অফ 3। তাহলে এখন দেখো ট্রানজিশনগুলো মেক সেন্স করে কিনা। তো এটা আসলে 0 মানে মাল্টিপল অফ 3, মাল্টিপল অফ 3 থাকা অবস্থায় আমি যদি একটা লেটার দেখি সেটা 0 হোক বা 1 হোক আমি 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3 স্টেটে যাব। সেই অবস্থায় আমি যদি আরেকটা লেটার দেখি 0 আর 1 তাহলে আমি যাব 2 মোর দ্যান আ মাল্টিপল অফ 3 স্টেটে। 2 মোর দ্যান আ মাল্টিপল অফ 3 স্টেটে আমি যদি আরো একটা লেটার দেখি তাহলে আমার লেংথটা এখন আবার একটা মাল্টিপল অফ 3 হয়ে গেছে। এটা কি এখন মেক সেন্স করতেছে? জি স্যার বুঝেছি। মানে তুমি যেটা করছো সেটা ইনকারেক্ট না, দ্যাট উড অলসো ওয়ার্ক। দেয়ার ডাজ নট এক্সিস্ট আ সিঙ্গেল ইউনিক ডিএফএ যেটা দিয়ে আসলে তোমার কোন একটা তুমি মনে করো তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিলাম, বললাম যে এই ল্যাঙ্গুয়েজটাকে রিকগনাইজ করে এমন একটা ডিএফএ বানাও। দেয়ার এক্সিস্ট ইনফিনিটলি মেনি ডিএফএ, বাট হচ্ছে গিয়ে একটা ইউনিক ডিএফএ আছে যেটা আসলে সবচেয়ে কম সংখ্যক স্টেট ব্যবহার করে। বুঝতে পারছো? মানে হ্যাঁ স্যার, মানে যেটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হবে। হ্যাঁ ওকে। আরেকজন প্রশ্ন করতে চাচ্ছিল, একটু করে ফেলো। মানে আরেকজন স্যার বলছিল, আমি শুনলাম, খেয়াল করে নিই তোমার নাম। না স্যার, আই ওয়াজ জাস্ট ট্রাইং টু সাজেস্ট যে একটা এক্সট্রা স্টেট হবে এটাই। আচ্ছা ওকে, তাহলে এইটা ক্লিয়ার হলে একটু +1 দাও, এটা আমাদের নেক্সট পয়েন্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আপনার এই S0, S1 আর S2, স্যার লাস্টের যদি S2 ধরি তো স্যার ওইখানে স্যার 0 আর 1 ওইটাতে লুপ করা না যায় না? না যায় না, তাই তুমি এইগুলার মান স্টেটগুলোর ইন্টারপ্রিটেশন বুঝতে পারছো? না স্যার, মানে ওইখানে 0 1 আনলাম আর হচ্ছে আবার ওইখান থেকে 0 1 হচ্ছে S1 এ আনলাম। না না এটা তো মানে সম্ভব না। তুমি একই 0 1 পাইলে তুমি 0 বা 1 পাইলে তুমি একটা স্টেটে যেতে পারো, কিন্তু মাল্টিপল স্টেটে। আচ্ছা আচ্ছা, আরে স্যার বুঝতে পারছি, আমি ভুলে একটা থেকে দুইটা বের করছি আর কি। আচ্ছা তাহলে এটা গেল এবং কিছু +1 আমরা পাইছি। দেয়ারফর আমরা আজকে লাস্টটা দেখি, এটা হচ্ছে গিয়ে দ্য হার্ডেস্ট ওয়ান। ঠিক আছে, একটু এই ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করো, এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু সময় লাগতে পারে, এই জন্য একটু টাইম নিয়ে ল্যাঙ্গুয়েজটার দিকে কিছুক্ষণ তাকাও, তাকাতে থাকো। ল্যাঙ্গুয়েজটাকে বুঝছো? মোটামুটি। মোটামুটি ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল অ্যানসার। অ্যানসার হতে হবে ইদার ইয়েস অর নো। ঠিক আছে, ট্রাই করতে গেলে বোঝা যাবে যে বুঝেছি। এখানে মানে স্যার এখানে মানে হচ্ছে 0 আর 1 এর যদি থাকে তাহলে আর ডিভিজিবল থাকলে হবে, মানে যদি শুধু এপসিলন থাকে তাহলে অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা এক কাজ করো, আমি এই এপসিলনটা ভিতরে ঢুকাই দিই মানে একটু করার জন্য। স্যার এখানে বাইনারি স্ট্রিংটা মানে 3 দ্বারা ডিভিজিবল হবে এরকম কিছু? মানে বাইনারি স্ট্রিং তো হচ্ছে একটা স্ট্রিং which is just a sequence of symbols or letters। এইটাকে একটা বাইনারি নাম্বার হিসেবে আমরা ইন্টারপ্রেট করি। যেমন তোমরা তো সবাই জানো যে এটা আসলে কোন বাইনারি নাম্বার, এটা কোন বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশন? এটা হচ্ছে 5, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখন এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সকল স্ট্রিং থাকবে যেই স্ট্রিং গুলাকে তুমি যদি বাইনারি নাম্বার হিসেবে ইন্টারপ্রেট করো তাহলে যেই নাম্বারগুলো হয় সেই নাম্বারগুলো 3 দ্বারা ডিভিজিবল হতে হবে। যেমন এই স্ট্রিংটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, কারণ কি? কেজন কারণটা বলো। এটা 3
হ্যাঁ বলো, অল্প একটু বলে নি, মিউট করে ফেললে তো হইল না। 0 equal to 12 in হ্যাঁ এটা হচ্ছে 12। আচ্ছা তোমার মনে হয় অডিওতে ইস্যু, এই জন্য আমি ঠিক Yes, sir. আচ্ছা 1100 এটা আসলে 12, রাইট? ও স্যার মানে হচ্ছে মানে যেটার ডেসিমাল ভ্যালুটা হচ্ছে 3 এর হ্যাঁ হ্যাঁ, সঙ্গে মানে ওইটাকে আমি divisible। যদি বাইনারি নাম্বার হিসেবে ইন্টারপ্রেট করি, তোমার তো একটা স্ট্রিং এর কিন্তু কোনো অ্যাকচুয়াল কোনো সিম্যান্টিক মিনিং নেই। A string is just a sequence of symbols, একটা symbol followed by another symbol followed by another symbol, এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং এর কিন্তু কোনো মানে নাই, ইনহেরেন্ট মানে নাই, until we give them meaning। এখন বলতেছি যে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সকল স্ট্রিং থাকবে যাদেরকে আমরা এই স্পেশাল ওয়েতে মিনিং দিলে সেটা 3 দ্বারা ডিভিজিবল হয়। তো স্পেশাল ওয়ে বিং এটা একটা বাইনারি নাম্বার হিসেবে ট্রিট করো। এখন ওই নাম্বারটাকে 3 দ্বারা ডিভিজিবল, এটা হচ্ছে ই। এখন কি বুঝতে পারছো? 1100 is an L because 1100 কে আমরা যদি এই স্পেশাল ভাবে মিনিংটা দেই, it will be equal to 12 which is divisible by 3। একটু হ্যাঁ বলো যদি বুঝে থাকো। জি স্যার বুঝেছি। ওকে ফাইন, তাহলে এখন আমরা হচ্ছে আমি কয়েকটা অবজারভেশন বলি, ঠিক আছে? অবজারভেশন 1, মনে করো তোমার কাছে একটা বাইনারি নাম্বার আছে। আচ্ছা এটা কত? তোমাদের আসলে কম্পিউটার সায়েন্সে পড়ো, এই নাম্বারগুলো দেখে ইনস্ট্যান্টলি বলতে পারতে হবে এটা কত। স্যার 11। 11, ঠিক আছে। এটা কত? স্যার 22। এত সময় কেন লাগছে? মানে হচ্ছে এইটা যদি 11 জানো তাহলে এইটা 22 বলতে তো এত সময় লাগার কথা না। মানে কোন একটা বাইনারি নাম্বার শেষে একটা 0 অ্যাড করে দিলে নাম্বারটা কি হয়? স্যার এখন জানছি ডাবল স্যার হয়। ডাবল হয়ে হ্যাঁ যায়। দ্বিগুণ হয়ে যায়। কোন একটা নাম্বার, কোন একটা বাইনারি নাম্বার শেষে একটা 0 অ্যাড করলে নাম্বারের ভ্যালু দ্বিগুণ হয়ে যায়। এটা তো সবাই জানো রে। হ্যাঁ বা নাও কিছু বলো। স্যার আজকে জি জানছি স্যার। স্যার। না আজকে জানছো এটা সম্ভব না, এটা ইম্পসিবল, ঠিক আছে? এটা আজকে জানছো, তুমি জানো বাট তুমি কখনো করো নাই। নোটিস করিনি স্যার। হ্যাঁ তুমি দেখো, তুমি এটা জানো। তো আমি বাইনারি নাম্বার বাদ দাও, মনে করো তোমার কাছে ডেসিমাল নাম্বার আছে 253, এটা ডানে একটা 0 লাগাইলে কি হয়? কত গুণ হয়? স্যার 10 গুণ। 10 গুণ হয়। তাহলে একটা বাইনারি নাম্বারের শেষে একটা 0 লাগাইলে দ্বিগুণ হয়। এটা তোমরা কি জানো না? অবশ্যই জানো। মানে আমরা নাম্বার গুলা কিভাবে, মানে আমরা যেভাবে নাম্বার ইন্টারপ্রেট করি, আমাদের নাম্বারের রিপ্রেজেন্টেশন গুলো এমন যে আমরা যখন পাশাপাশি ভাবে ডিজিট লিখি, সেই ডিজিট গুলোর মান যত বামে যায় সেটা হচ্ছে 10 গুণ হয়, রাইট? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5 গুণ 10, এটা হচ্ছে 2 গুণ 100। যত বামে যাবে সেটার ভ্যালু হচ্ছে 10 গুণ হইতে থাকবে, রাইট? ঠিক আছে। এইভাবেই আমরা আমাদের নাম্বার গুলোকে রিপ্রেজেন্ট করি। আমাদের নাম্বার গুলোর পয়েন্ট হচ্ছে এটা, যে একটা ডিজিট যত বামে যাবে সেটা আসলে তত 10 গুণ বাড়তে থাকবে। তাহলে আমি যদি শেষে একটা 0 ট্যাগ অন করি, তাহলে সবকিছু একবার বামে সরে গেছে, তাহলে পুরো নাম্বারটা আসলে 10 গুণ হয়ে গেছে। এখন বাইনারির ক্ষেত্রে ওই জিনিসটাই 10 এর জায়গায় যা সেফটি 2 না, সে এরকম একটা নাম্বার আছে এটা 5। আমি যদি 0 করি, ট্যাগ অন করি, তাহলে সবকিছু আসলে এক ঘর বামে সরে গেছে, তাহলে সবকিছু আসলে দ্বিগুণ হয়ে গেছে। সবকিছু দ্বিগুণ হয়ে গেলে আসলে পুরাটাই দ্বিগুণ হয়ে যাবে, রাইট? এটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এটা কত জানি ছিল? স্যার 11 ছিল। আচ্ছা স্যার 11। এটা কত হবে তাহলে? স্যার 23। 23 বা 23 কিভাবে করছো? এটা আসলে দ্বিগুণ করে এক যোগ করছে, রাইট? মানে ইয়েস। এইটা হইলে 22 হইতো, এটা হচ্ছে 23। তাহলে অবজারভেশন আছে, অবজারভেশন 1 না, জাস্ট পিওর অবজারভেশনই বলি যে আচ্ছা লেখার দরকার নেই, মুখে বলি। কোন একটা বাইনারি নাম্বারের শেষে 0 প্যাড করলে সেটা দ্বিগুণ হয়ে যায়, কোন বাইনারি নাম্বারের শেষে এটা 1 প্যাড করলে সেটা দ্বিগুণ প্লাস 1 হয়ে যায়, 2 গুণ করে এক যোগ হয়ে যায়। হোপফুলি দ্যাট মেড সেন্স। ঠিক আছে, তাহলে এখন আমরা এই প্রবলেমটাতে আসি। এখানে তোমার আসলে যেটা দরকার, আবারও দেখতেছি এরকম ডিভিজিবল টাইপের জিনিসপত্র আছে। যখনই এরকম ডিভিজিবল টাইপের জিনিসপত্র থাকবে তখনই হচ্ছে কি আমরা যে
একটু আগে যে কাজগুলো করছিলাম সেই ধরনের কাজ করতে হবে। মানে যেমন 3 দ্বারা ডিভিজিবলের জন্য 3টা স্টেপ বানিয়েছিল, অড ইভেন মানে আসলে 2 দ্বারা ডিভিজিবিলিটি, সেটার জন্য 2টা স্টেপ বানিয়েছিল। যখনই ডিভিজিবিলিটি রিলেটেড কিছু আসবে, তোমার আসলে ওই নাম্বার দিয়ে ডিভাইড করলে কি কি ধরনের রিমাইন্ডার আসতে পারে সেগুলোর জন্য আলাদা আলাদা স্টেপ রাখতে হবে। এটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে আবারও আমরা এরকম 3টা স্টেট রাখবো যেহেতু ডিভিজিবল বাই 3 রিলেটেড। কিন্তু এবার ইন্টারপ্রিটেশনটা আলাদা হবে। আগে হচ্ছে লিঙ্কটা ডিভিজিবল বাই 3 ছিল কিনা সেটা আমরা দেখতেছিলাম, এখন লিঙ্ক না, এখন হচ্ছে নাম্বারটাকে আমরা বাইনারি নাম্বার হিসেবে ট্রিট, মানে ওই স্ট্রিংটাকে বাইনারি নাম্বার হিসেবে ট্রিট করলে সেটা 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি হয় সেটার। তাহলে এটা মনে করো রিমাইন্ডার 0 এর জন্য, এটা রিমাইন্ডার 1 এর জন্য, এটা রিমাইন্ডার 2 এর জন্য। মানে এটা আসলে মাল্টিপল অফ 3, এটা 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3, এটা আসলে 2 মোর দ্যান আ মাল্টিপল অফ 3। ওকে, আচ্ছা তাহলে বলো, মনে করো। হ্যাঁ বলো স্যার। মানে একটা প্যাটার্ন পেয়েছি, মানে নাম্বারটা যদি ধরেন 00 দিয়ে শেষ হয় অথবা 11 বা 10 বা 01, তাহলে এটা মাল্টিপল অফ 3 হবে। তুমি বলতেছো যদি কি নাম্বারটা হ্যাঁ নাম্বারটা যদি ধরেন 00 বা 11, না স্যার হবে না মনে হয়। তুমি সরি চারটাই বলে ফেলছো, রাইট? তুমি 00 বলছো, 10 বলছো, 11 বলছো, 01 বলছো, তাহলে বাকি কি আছে? তাহলে সব তুমি বলতেছো, সব তুমি ক্লেম করতেছো সব নাম্বারই মাল্টিপল। হ্যাঁ স্যার, ওটা Obviously that is মাত্র not the case. ভাবছি। মানে দিস ইজ মানে আরেকটু ডিফিকাল্ট, ঠিক আছে? এটা এতটা সিম্পল। আচ্ছা তাহলে মানে আচ্ছা এবার চিন্তা করো, এই স্টেটে থাকার মানে কি? এই স্টেটে থাকার মানে হচ্ছে কি আমি যে স্ট্রিংটা এই পর্যন্ত দেখছি তাকে বাইনারি নাম্বার হিসেবে ইন্টারপ্রেট করলে সেটা একটা মাল্টিপল অফ 3 হয়, ঠিক আছে? এই স্টেটের ইন্টারপ্রিটেশন কি? এই স্টেটে থাকার মানে হচ্ছে কি আমি এই পর্যন্ত যে স্ট্রিংটা দেখছি সেই স্ট্রিংটাকে একটা বাইনারি নাম্বার হিসেবে ইন্টারপ্রেট করলে সেটা 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3 হয়। এই স্টেটটার ইন্টারপ্রিটেশন কি? এই স্টেটের ইন্টারপ্রিটেশন হচ্ছে কি আমি যদি এই স্টেটে থাকি, তার মানে এর আগে আমি যে স্ট্রিংটা দেখছি, মানে যে লেটারগুলো দেখছি সেই লেটারগুলো দিয়ে যে স্ট্রিংটা হয় সেটাকে যদি আমি একটা বাইনারি নাম্বার হিসেবে ট্রিট করি, তাহলে এটা হচ্ছে 2 মোর দ্যান আ মাল্টিপল অফ 3, ঠিক আছে? তাহলে আমাকে এখন বল যে ইফ ইউ হ্যাভ আ নাম্বার দ্যাট ইজ এ মাল্টিপল অফ 3, এইটার পরে আমি যদি একটা 0 ট্যাগ করি তাহলে কি হয়? নাম্বারটা দ্বিগুণ হয়ে যায়। ইফ ইউ হ্যাভ আ মাল্টিপল অফ 3, তাহলে তাকে দ্বিগুণ করলে সেটার 3 দিয়ে ডিভাইড করলে তার স্ট্যাটাসটা কি হয়? মানে ইফ ইউ হ্যাভ আ নাম্বার দ্যাট ইজ আ মাল্টিপল অফ 3, এটাকে দ্বিগুণ করার পরে সেটাকে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি হয়? 0, 1 না 2? স্যার 0 হয়, ঠিক আছে? মানে যদি আগে মাল্টিপল অফ 3 থাকে, তাকে দ্বিগুণ করলে সেটা মাল্টিপল অফ 3 থাকে, রাইট? দিস ইজ নট হার্ড টু আন্ডারস্ট্যান্ড। তার মানে আমি এই স্টেটে থাকা অবস্থায় আমি যদি একটা 0 দেখি, মানে এই স্টেটে থাকা অবস্থায় আমি যদি একটা 0 দেখি, এর মানে কি? এর মানে হচ্ছে কি আমি যে স্ট্রিংটা দেখছি, মানে এই স্টেটে আমি ছিলাম, এর মানে কি? এর মানে হচ্ছে কি আমি যে স্ট্রিংটা দেখে ফেলছি সেটাকে একটা বাইনারি নাম্বার হিসেবে ইন্টারপ্রেট করলে সেটা মাল্টিপল অফ 3 হয়। তারপর আমি একটা 0 দেখলাম, তার মানে এখন ওই নাম্বারটা দ্বিগুণ হয়ে গেছে। ওই নাম্বারটা দ্বিগুণ হয়ে যাওয়ার পরে তাহলে আমি আবারও মাল্টিপল অফ 3 তেই আছি। কিন্তু মনে করো আমি এটার পর একটা 1 দেখলাম, তাহলে আমি কোথায় যাব? 1 এ যাব, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো যে ইফ ইউ হ্যাড আ নাম্বার দ্যাট ওয়াজ দ্য মাল্টিপল অফ 3, এটার পর একটা 1 ট্যাগ করলে, 1 ট্যাগ করা মানে কি? তোমার নাম্বারটা দ্বিগুণ হয়ে একযোগ হয়ে গেছে। কোন একটা মাল্টিপল অফ 3 কে দ্বিগুণ করে একযোগ করলে সেটা 1 মোর দ্যান মাল্টিপল অফ 3 হয়ে যায়। এটা তো ক্লিয়ার, রাইট? Yes, sir. ওকে, আচ্ছা এখন এই স্টেটটা আমরা বোঝার চেষ্টা করি। এই স্টেটে থাকা মানে কি? আমি হচ্ছে কি যে স্ট্রিংটা দেখছি সেটাকে একটা বাইনারি নাম্বার হিসেবে ইন্টারপ্রেট করলে সেটা আসলে 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3। এই অবস্থায় আমি যদি একটা 0 দেখি, মানে আমি যদি নাম্বারটাকে দ্বিগুণ করে ফেলি, ইউ হ্যাভ আ নাম্বার দ্যাট ইজ 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3, এটাকে দ্বিগুণ করলে হোয়াট কাইন্ড অফ নাম্বার ডু ইউ গেট? স্যার 2 বেশি হবে। হ্যাঁ স্যার 2 তাহলে এটা রিমাইন্ডার আসলে থাকে। এখানে যাবে, রাইট? বুঝতে পারছো? আর এখানে যদি আমি 1 দেখি, মানে এই স্টেটে থাকা অবস্থায়, মানে আই হ্যাড আ নাম্বার দ্যাট ইজ 1 মোর দ্যান আ মাল্টিপল অফ 3, আমি এইটার পরে আরেকটা 1 দেখলাম, আমি সেটাকে দ্বিগুণ করে একযোগ করলাম, হোয়াট কাইন্ড অফ নাম্বার ডু আই গেট? স্যার মাল্টিপল অফ 3। মাল্টিপল অফ 3, তার মানে আমি যদি 1 পাই তাহলে আমি এখানে ব্যাক যাব। তাহলে এই স্টেটটা কমবে যখন এই স্টেটটা আমরা বুঝি।
এই স্টেটটা থেকে আমি যদি এটা মানে কি আমি হচ্ছে যে স্ট্রিং দিচ্ছি সেটা বাইনারি নাম্বার হিসেবে ইন্টারপ্রেট করলে সেটা আসলে 2 more than a multiple of 3। এই অবস্থায় আমি যদি একটা 0 দেখি তাহলে কি হবে? নাম্বারটা দ্বিগুণ হবে। ইফ আই হ্যাভ a number that is 2 more than a multiple of 3, তাকে দ্বিগুণ করলে what kind of number do I get? স্যার 1 এ যাবে। 1 এ যাবে। আর এই অবস্থায় আমি যদি দেখি তোমার কি বলে 1 দেখি তাহলে আমি কোথায় যাব? স্যার 0 তে। স্যার সেলফ লুপ নাকি? দাঁড়াও, তোমার 2 আচ্ছা এখানে কি আমরা কোথাও কোনো ভুল করছি? আচ্ছা দাঁড়াও খেয়াল করে নিই। মানে এখানে আছে 2 more than a multiple of 3, তাহলে এখানে দ্বিগুণ করব 4 4 5 তারপরে আচ্ছা তাহলে বলো, হ্যাঁ আবার বলো, এটাকে দ্বিগুণ করে এক যোগ করলে মানে আরো এক যোগ করলে কি হবে? স্যার 0 তে যাওয়ার কথা না? কেন দ্বিগুণ করলে কোথায় না যাবে? স্যার আচ্ছা তুমি এক যোগ করতেছো। 6 0 তে যাবে না, তুমি দেখো সেলফ লুপ হবে। জি স্যার সেলফ লুপ হবে। বুঝতে পারছো? মানে ইফ ইউ হ্যাভ আ নাম্বার দ্যাট ইজ 2 more than a multiple of 3, তারপরে তুমি যদি এটা 1 দেখো মানে তুমি এটাকে দ্বিগুণ করতেছো তার সাথে এক যোগ। বুঝতে পারছো? তাহলে তুমি হচ্ছে এখানেই রয়ে যাবে। কোন একটা 2 more than a multiple of 3 কে দ্বিগুণ করার পরে তার সাথে এক যোগ করলে সেটা এখানে যাবে। ওকে, এই পুরোটা ক্লিয়ার? এখন এটা যদি না হয় তাহলে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিই। মনে করো 1 0 1 say 0 স্যার এখানে কি এমন কোন রুলস আছে যে তিনটার সাথে এই তিনটা কানেক্টেড হতে হবে? না, তিনটার সাথে তিনটা কানেক্টেড হতে হবে। মানে তোমার প্রতিটা থেকে 0 আর 1 এর জন্য প্রতিটা থেকে তোমার বের হওয়ার উপায় লাগবে। মানে প্রতিটা স্টেজে তোমাকে কিছু একটা বলতে হবে যে আমি 0 পাইলে কোথায় যাব, ইদার আমি এখানে থাকবো অথবা অন্য একটা স্টেজে যাবো। 1 পাইলে আমি মানে 0 আর 1 বলতেছি কারণ অ্যালফাবেট এটা, বাট আমাদের অ্যালফাবেট ডিফারেন্ট হতে পারে। আচ্ছা দাঁড়াও, স্যার এখানে যে আমি 0 1 2 ধরে নিলাম, এটা স্যার কি র্যান্ডম? না 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 না, আমি তো এখানে এখানে এটা বললাম না যে ডিভিজিবল বাই 3 আছে। এর মানে হচ্ছে কি ইউ নিড টু বি এবল টু ট্র্যাক দ্য 3 কাইন্ডস অফ নাম্বারস ইউ গেট when you divide by 3। মানে তুমি আসলে চিন্তা করো, আসলে অড ইভেন যেটা দেখতেছো না, মানে তোমার তো অড ইভেন মানে স্পেশাল নাম্বার আছে, মানে স্পেশাল নাম আছে। অড আর ইভেন কিন্তু কোনো স্পেশাল কিছু না। অড আর ইভেন হচ্ছে কি জাস্ট লুকিং এট অল দি নাম্বারস থ্রু দ্য লেন্স অফ ডিভাইডিং বাই 2। অড আর ইভেন হচ্ছে জাস্ট সিম্পলি লুকিং এট অল দ্য নাম্বারস থ্রু দ্য লেন্স অফ যে 2 দিয়ে ডিভাইড করলে কি রিমাইন্ডার 0 হয় নাকি 1 হয়। ইজ দিস আ মাল্টিপল অফ 2 অর ইজ দিস 1 more than a multiple of 2? এখন 2 ইজ নাথিং স্পেশাল। তাহলে আমি যদি 3 এর লেন্স দিয়ে সকল নাম্বারকে দেখি তাহলে আমাদের আসলে তিন ধরনের নাম্বার আছে। ইউ হ্যাভ নাম্বারস দ্যাট আর মাল্টিপলস অফ 3, ইউ হ্যাভ নাম্বারস দ্যাট আর 1 more than a multiple of 3, ইউ হ্যাভ নাম্বারস দ্যাট আর 2 more than a multiple of 3। এই জন্য আমাদের তিনটা স্টেট আছে। ইউ নিড টু বি এবল টু ডিস্টিংগুইশ বিটুইন দিস 3 কাইন্ডস অফ নাম্বারস, আদারওয়াইজ তুমি এটা করতে পারবে না। মানে তোমাকে আসলে কি করতে হবে, তোমার আসলে নাম্বারগুলা 3 এর মাল্টিপল কিনা সেটা বুঝতে হবে। নাম্বারগুলো 3 এর মাল্টিপল কিনা সেটা বোঝার জন্য ইউ নিড টু বি এবল টু ডিস্টিংগুইশ বিটুইন অল 3 কাইন্ডস অফ নাম্বারস, তাহলে তুমি এটা করতে পারবে না। বুঝতে পারছো? তাহলে আমার যদি এখানে 3 না থেকে 4 হইতো তাহলে ইউ উড হ্যাভ 4 স্টেটস। আচ্ছা তাহলে ধরো এটা কত? এটা হচ্ছে তোমার এতটুকু তো 11 11 এর আচ্ছা কাজ করি 11 না দিয়ে 13 দিই তাহলে ভালো হবে। আচ্ছা এটা কত? স্যার 86 না 45। এটা হচ্ছে 45। তাহলে এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে নাকি রিজেক্ট করতে হবে? আচ্ছা যে হাত তুলতে হবে না, জাস্ট আনমিউট করে কথা বললেই চলবে। স্যার আমার 3:30 আর একটা ক্লাস আছে তো স্যার। সমস্যা নেই, এটা আমরা এখনই শেষ করে দেবো। মানে আমি 3:30 এর পরে আগাইতে যাচ্ছি না, আমি এখনই শেষ করে দিব এটা। তাও যতটুকু আমি আই উইল প্রবাবলি গো ওভার বাই 5 more minutes,
বাট এটা তো রেকর্ডেড ওকে হচ্ছে, স্যার ঠিক আছে? ওকে সুতরাং স্যার সমস্যা নেই, তুমি ওই পরের অংশটুকু রেকর্ড দেখে নিতে পারো। ওকে স্যার আচ্ছা হ্যাঁ, তাহলে বলো এটা 45, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে নাকি রিজেক্ট করতে হবে? স্যার অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করতে হবে, কারণ 45 ইজ ডিভিজিবল বাই 3। ঠিক আছে, তাহলে এখন এই স্ট্রিংটা এখানে কি হয় দেখো, শুরুতে তুমি এখানে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে তো আমি অ্যাকসেপ্টিং রিজেক্টিং সেট দিই, এখানে কোনটা অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্টিং সেট কোনটা হবে এটা দিতে ভুলে গেছি। ফার্স্ট স্টেটটা, ঠিক আছে, যেটা আসলে মাল্টিপল অফ 3 স্টেটটা, এটা হচ্ছে 3k স্টেট, এটা 3k+1 বা 3k+2। আচ্ছা, তাহলে শুরুতে তুমি এখানে ছিলা, একটা 1 পাইছো, তার মানে তুমি আসলে এখানে যাবা, এটা মানে তো 1 রাইট, তাহলে তুমি এখানে যাবা। তারপর তুমি একটা 0 পাইছো, 0 পেলে তুমি এখানে যাবা, এটা মানে কত? এটা 2, এটা 2 না, 1 0 মানে 2। তাহলে তুমি এখন এখানে আছো, তারপর তুমি এইখানে গেলা, মানে 0 পরে এখানে 1 গেলা, 1 পাইলা, এখানে গেলা, এটা কত? এটা হচ্ছে 5 রাইট। 5 থাকলে কিন্তু তোমার এখানেই থাকার কথা, কারণ 5 হচ্ছে 2 মোর দ্যান মাল্টিপল অফ 3। তারপরে তুমি এইটা পাইলা, এইটা কত? তুমি এখানেই থাকবা, কারণ হচ্ছে তুমি এখানে ছিল, তারপর একটা 1 পেলে এখানে থাকবে, বাট এটা কত, নাম্বারটা কত? 11। ঠিক আছে, 11 ইজ 2 মোর দ্যান মাল্টিপল অফ 3 রাইট। তাহলে তুমি এখানেই থাকবা, তারপর একটা 0 পাবা, এখান থেকে 0 পেলে তুমি এখানে যাও, এটা কত? 22 রাইট। 22 কত? 22 ইজ 1 মোর দ্যান মাল্টিপল অফ 3, এই জন্য তুমি এখানে আসো। এবং ফাইনালি তুমি আরেকটা 1 পাইলে, আসলে এখানে ব্যাক গেছো, আসলে 45 হয়ে যায়, which is a multiple of 3। সুতরাং তোমার যেখানে থাকার কথা তুমি সেখানে আসো। Hopefully that made sense. তোমরা হচ্ছে তাহলে উইক 3 তে প্র্যাকটিস শিট দেওয়া হবে, তোমরা হোপফুলি উইক 2 এর প্র্যাকটিস শিট গুলো পড়া শুরু করেছো। উইক 3 তে আসলে এইটার উপরে প্র্যাকটিস শিট দেওয়া হবে। আমরা আসলে আজকে এতটুকুই করবো। ঠিক আছে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, না শেষ